ভিউজগুলোকে দেখো। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লং ব্লগ। তো সবাইকে জানাই শুভ সকাল। এখানে এখন প্রায় 10টা বাজে। তো এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এটিভি রাইডের জন্য। আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। তো আজকে আমাদের হাফ ডে হলো এটিভি রাইড, দেন আমরা আবার গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরাবো। কোথায় যাবো জানি না, ওটা গাড়ি দুটোই ডিসাইড করব। তো চলো বেশি কথা না বলে আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক। তো আমরা এসে গেছি এটিভি রাইডের জন্য, গাড়ি পার্ক করে দিয়েছে। তো চলো যাওয়া যাক। ওয়েদারটাও আজকে ভালো লাগছে, গ্লুমি গ্লুমি হয়ে রয়েছে, বেশি একটা রোদ্দুর নেই। বাট যখন রোদ্দুর হয় তখন খুবই হয়, আর মেঘ করলে একদম মেঘ হয়ে যায়। সো এখন আমরা এখানে যাচ্ছি। সো এরকম টাইপেরই হবে। আর রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর, কত বড়, খুব সুন্দর লাগছে। আর পুরো রাইস ফিল্ড। মানে আমরা এগুলো ফিল আপ করে দিয়েছি যা যা লাগবে। এখান থেকে এবার আমাদেরকে জুতো আর যা যা লাগে সেগুলো নিতে হবে। জুতোগুলো রেখে দিয়ে, আচ্ছা পায়ে প্লাস্টিক পরতে হবে। থ্যাংক ইউ। সো পায়ে প্লাস্টিক পরতে হবে, তো চলো পরে নিই আগে। জুতো দিয়ে দিয়েছে। আমাদের এখানে হয়ে গেছে, তো আই থিঙ্ক আমাদেরকে পিক করার জন্য কেউ আসবে। তো আসুক, আসার পরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব যে কেমন হচ্ছে না হচ্ছে। এখানে ওরা একবার প্র্যাকটিস করে নিচ্ছে কেমন ভাবে কি করতে হবে। তো এটিভিস রাখা এখানে। সো এই যে আমাদের এটিভি রাইড। ও বাবা, ইম্পসিবল, এরকম চাকা কোনো দিনও না, মানে এরকম চাকা পুরো একদম লাল হয়ে গেছে। সো উই উইল টেক দিস। আমরা ছোট্ট করে একটা নদী না ঝিল পার করছি। তো সবাই এখানে রয়েছে আমাদের সাথে, আমাদের গাইড আছে ফার্স্টেই। এটা হয়তো একটা টেম্পল, দেখতে পাচ্ছ কি সুন্দর টেম্পলটা। আমরা জঙ্গল জঙ্গল থেকে চলে এসেছি রাইস ফিল্ডের দিকে। এখন 5-10 মিনিটের জন্য রেস্ট নিতে দাঁড়িয়েছি। রাইডটা যেরকম অ্যাডভেঞ্চারাস, যেরকম ডরাবনা, ওরকমই মস্তিওয়ালা। মানে প্রচন্ড মস্তি করেছি, মানে পুরো কাদা জল ছিটে একাকার অবস্থা। এখানে সব লাইন দিয়ে বাইক দাঁড়িয়ে আছে, তো সবাই এখন খেতে টেতে গেছে। সেই অ্যাডভেঞ্চারাস লাগছে পুরো ব্যাপারটা। আমাদের রাইড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব টুয়ার্ডস দ্যাট রেস্টুরেন্ট যেখান থেকে আমাদেরকে সব পেপার ওয়ার্কস করিয়ে এখানে পাঠানো হয়েছিল। ওখানে যাব বিকজ আজকে কমপ্লিমেন্টারি লাঞ্চ আছে এটিভি রাইডের সাথে। তো লাঞ্চে আমরা কি অর্ডার করেছি ওখানে গিয়ে দেখাবো।
তো চলো বাকি কথা ওখানে গিয়ে আছে। তো আমাদের এটিভি রাইডটা খুবই দারুণ ছিল, আর ওদের কমপ্লিমেন্টারি লাঞ্চটাও খুবই সুন্দর ছিল। আমি রোস্টেড ডাক নিয়েছিলাম, সরি রোস্টেড না, ফ্রাইড ডাক নিয়েছিলাম, ওটা খুব ভালো ছিল। তো আমাদের হাফ ডের প্ল্যান ছিল এটিভি রাইড, এরপরে আমাদের ওড়াবাসের জন্য গাড়ি নেওয়া ছিল। তো আমরা কোথায় যাবো বুঝতে পারছি না। তো আমরা তারপরে ভাবলাম যে একটা ভালো কোনো ভিউ রেস্টুরেন্টে যাই, যেখানে we can get a good view with some good food, some drinks. তো এটাই আজকের প্ল্যান আপাতত। তো চলো সেখানে যাওয়া যাক। তো আমরা এখন এই রেস্টুরেন্টটাতে এসেছি, খুব সুন্দর। তো আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি এতটাই সুন্দর, মানে না দেখলে কেউ বুঝতেই পারবে না। তো চলো তোমাদেরকে ওই জায়গাটা একটু গিয়ে দেখাই, মানে এতটাই সুন্দর আমি ভাবতে পারিনি। লিটারালি দিস প্লেস ইজ লাইক ওয়াও। জাস্ট এই স্ট্যাচুস গুলোকে দেখো, ইট ইজ লাইক মেসমারাইজিং। লাইক প্রত্যেক কটা জায়গা ফটো অ্যাস্থেটিক টাইপের, মানে তো জাস্ট আমি মানে বলে বোঝাতে পারবো না হাউ অ্যামেজিং দিস ইজ। লাইক দিস ইজ বেস্ট প্লেস, মানে এই দুদিনে আমি যা ঘুরেছি এটা সব থেকে বেস্ট। আর আমি ভেবেছি এটা অর্ডার করব, রিভার পার্পল, খুব সুন্দর দেখতে লাগছে। এটা একটা মকটেল, আর আপনি নাকি ওর জন্য অন্য কিছু অর্ডার করবে। তো চলো, চিজ চিকেন উইংস এসে গেছে না, মানে এত অ্যাস্থেটিক প্লেস, কিন্তু খাবার দাবারের দাম এত কম, সত্যি বলছি, মানে খুবই রিজনেবল। মানে আমি অন্য জায়গায় যেখানে গেছি সেখানে সব জায়গায় 80,000 রুপিয়া, 90,000 রুপিয়া, বাট এটা অনেক বেটার প্লেস। তো তোমরা যদি কেউ আসছো বাড়িতে, কিন্তু তোমার এখানে ট্রাই করতে পারো। থ্যাংক ইউ। সো আমার এটা রিভার পার্পল, সুন্দর না? আমি এটা অর্ডার করেছিলাম, এটা হলো বিস্কফ তিরামিসু, দেখতে তো দারুণ লাগছে। এটা হলো ওদের রিসেপশন এরিয়া, মানে প্রত্যেক কটা জায়গা অ্যাস্থেটিক, আর তুমি যেখানেই দাঁড়াবে সেখানে ইনস্টাগ্রামেবল পিকচার্স আসবে। আর ইনস্টাগ্রামেও কিন্তু ওরা অনেক ফেমাস, অনেকটাই ফেমাস। তোমরা চাইলে যদি আসতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে তো দিয়েই দেবো। ডু ভিজিট দিস প্লেস, দিস ইজ অ্যামেজিং। ট্রাফিকের জন্য আমরা নিচে নেমে গেছি গাড়ি থেকে, আর গাড়িটা ঘুরিয়ে নিয়ে উনি চলে যাচ্ছে। তো ভাবলাম কিছু একটা শপিং করে নিই। তো আমরা এখন ফ্রিজ ম্যাগনেট নেব, এখানে অনেক ফ্রিজ ম্যাগনেট আছে, দেখো কত ফ্রিজ ম্যাগনেট, খুব সুন্দর লাগছে না? তো আমরা কিনে নিলাম কিছু ফ্রিজ ম্যাগনেট সবাইকে গিফট করার জন্য, এর মধ্যে রয়েছে। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। হেঁটে 21 মিনিট এসেছি আমাদের হোটেলে, পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আরো নতুন নতুন ব্লগ আসতে চলেছে, ততক্ষণের জন্য স্টে টিউন। টিল দেন, বাই বাই।